অভিজাত এলাকা গুলশানে ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন ডিএনসিসি সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের জামাতা আহমেদ জাওয়াদ রায়হান ওরফে রাবি। রায়হান ডিএনসিসির আলোচিত হিট অফিসার বুশরা আফরিনের স্বামী। শ্বশুরের ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি প্রথমে তৎকালীন ডিবি প্রধান হারুনের সঙ্গে সিন্ডিকেট করেন, তারপর ভাড়ায় নেওয়া বাসায় গড়ে তোলেন সিসাবার। অভিযোগ রয়েছে, আবাসিক হিসেবে ভাড়া চুক্তি করে রেস্তোরাঁ বানানোয় বাড়ির ছাড়তে নোটিশ দেয় বাড়ির মালিক মুর্তজা রেজা। গত ২০ সেপ্টেম্বর সেখানে গেলে হুমকি ধুমকি দেন সিন্ডিকেটের সদস্যরা। বাধ্য হয়ে ৩১ অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী মুর্তজা রেজা। পুলিশ বলছে, এরই মধ্যে অনুসন্ধানের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। গুলশান ১ সার্কেলের উক্ত জমির মালিক মুর্তজা রেজা। প্রবাসী মুর্তজা রেজা সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করায় ২০১৯ সালের জুলাইয়ে অটোমোবাইল ব্যবসায়ী রায়হান আজাদ টিটুর সঙ্গে আবাসিক ভাড়া চুক্তি করেন। মাসিক ১ লাখ টাকা ভাড়ায় ১ বছরের জন্য চুক্তি করে উভয় পক্ষ। দ্বিতল বাড়িটিতে কোনো রকম পরিবর্তন ছাড়া শুধু বসবাসের জন্য ভাড়া দেন বাড়ির মালিক মুর্তজা রেজা। একই সঙ্গে ১ মাসের নোটিশে বাড়ি ছাড়ার শর্তও ছিল চুক্তিপত্রে। ২০২০ সালে চুক্তি নবায়নের সময় শর্ত ভঙ্গের প্রশ্ন তোলেন মুর্তজা রেজা। আফরোজা রায়হানের সঙ্গে চুক্তির আগে তিনি রেস্তোরাঁ সরিয়ে নেওয়ার মৌখিক শর্ত দেন। ওই সময় সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের মেয়ে আলোচিত চিফ হিট অফিসার বুশরা আফরিনের স্বামী আহমেদ জাওয়াদ রায়হান ওরফে রাবি মুর্তজা রেজাকে চুক্তি করতে চাপ দেন। শেষে বাধ্য হয়ে আবাসিক ভাড়া চুক্তি করেন মুর্তজা রেজা। ওই সময় রেস্তোরাঁ সরিয়ে নেওয়ার আশ্বাস দেন তারা, কিন্তু রেস্তোরাঁ না সরিয়ে তৎকালীন ডিবি প্রধান হারুন আর রশিদের শরণাপন্ন হন বুশরা আফরিনের স্বামী আহমেদ জাওয়াদ। তখন গড়ে ওঠে হারুন জাওয়াদের নতুন হিট সিন্ডিকেট। আগে রেস্তোরাঁ থাকলেও এবার নতুন করে যোগ হয় সিসা লাউঞ্জ। এদিকে মুর্তজা রেজার দাবি করেছেন, তিনি রেস্তোরাঁর আড়ালে সিসা বার বন্ধের বহুবার চাপ দিলেও বিভিন্নভাবে হেনস্থা শুরু করে হারুন জাওয়াদ সিন্ডিকেট। এখনও অবৈধভাবে দখল করে রেখেছে বাড়িটি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।